সমবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম। কি কপাল রে ভাই। শুধু মাইন্ডসেট লয় হইলে আস্তে আস্তে শিখে দেয়। সব থেকে শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। ড্রোনটি ঘন্টায় তো এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো ফানি ফ্যাক ইউটিউব চ্যানেল থেকে আরেকটি মজার রিয়াকশন ফানি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ফানি ফ্যাক ইউটিউব চ্যানেলের ফানি ভিডিওগুলি অনেক মজাদার হয়ে থাকে। তো আজকে আমরা এই ভিডিওটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। সমবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। আগস্ট হঠাৎ করে সে এসে বলতেছে যে, আপু আপু হাতটা আমি ধরি তো পড়ে যাবে, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে, বাট আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু হয়ে যায়, ওই ভালো লাগা স্টার্ট। এরপরে হচ্ছে সামনে পথ চলা। কি করলাম জীবনে, সেটাই তো। 24-এর আন্দোলনে ব্যর্থ আমরা। এরা হাত বাড়াইলেই পাই মেয়ে মানুষ, আর আমরা হাত বাড়াইলেই পাই। কপাল ভাই কপাল। গাইস, গত আন্দোলনের প্রেম বঞ্চিত সোসাইটি থেকে আরেকটা আন্দোলনের ডাক দেওয়া যায় না? এটা কোনো রাজনৈতিক আন্দোলন হইবে না। এই আন্দোলনের একমাত্র স্লোগান হইবে, এদের হয়ে গেল আমাদের হবে কবে। মানি না, মানবো না, গার্লফ্রেন্ড ছাড়া বাসায় ফিরবো না। কি বলেন, ডাক দেওয়া যায় না? ভেরি গুড আইডিয়া। দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। ঠিক আছে, কথা আছে না, খালি কুলছি বাজে বেশি। এর অবস্থা ঠিক তেমনই হয়েছে। অবশ্য হকার বলে কথা, লজিক ছাড়া চিল্লাইবে, এটা তার অভ্যাস। জিডিপিতে ভারতের চেয়ে বাংলাদেশে গিয়ে তারা আবার আমাদের ইনকাম নিয়ে মজা করে, এটা হাস্যকর। তার পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের নিম্ন ক্লাস রাজ্যগুলোর মধ্যে একটা, তারা আমাদের বলে ভিক্ষুক, এটা আরো বেশি হাস্যকর। অনেক মজার খেলা তো, এর আগে কখনো এইরকম খেলা দেখি নেই। আপনারা কারা কারা এমন খেলা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সামনেরটা কিছু এবার। এই গ্যাস, আগে শুধু বলতো না খেলা হবে খেলা হবে, এখন সত্যি সত্যি খেলা হচ্ছে। আপা পালাইছে, সুন্দর একটা খেলা। দেখেন, এই খেলা খুব দ্রুতই আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি পাইবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ইটস ওকে, বাট হোয়াট ইজ হ্যাপি নিউ ইয়ার? আর হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ হ্যাপি ইয়ার। নিউ ইয়ার, হ্যালো হ্যাপি। ঠিক আছে, এই বেটা হিরো আলমের হাত থেকে আর মুক্তি পাওয়া গেল না। বছরের শুরুর দিকে ইচ্ছে মতো জ্বালাইছে, মাঝে কিছুদিন চুপ ছিল, আবার শুরু করছে। স্বজন হারানোর বেদনা থেকে মুক্তি পাওয়া গেলেও এই বেটা হিরো আলমের হাত থেকে আর মুক্তি পাওয়া গেল না। ঠিক আছে, কিসের ঢাকা কিসের বরিশাল, এখন দেখবেন পোলাপাইন সব চট্টগ্রাম কিংসের সাপোর্টার। দেখেন ভাই, এই দৃশ্য সকাল বিকাল দেখলে কিংসের প্লেয়ার সবগুলো স্বপ্নদোষ হবে। দেখেন 4 ছক্কা আর চোখে দেখা লাগবে না। অনেক ভালো লাগে, মানে এত বেশি কম লাগে দূরিলে, এটা এত কোনো টেনশন নাই, বেশি খুশি লাগে, এত বেশি ভালো লাগে, শান্তি লাগে দূরিলে। অনেক সন্তোষিত আর তুন আমেরিকা দেশ তুন। বাহ, আমেরিকা থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শিখে গেছে, আর এদিকে আমি বাংলাদেশে জায়গা চট্টগ্রামের ভাষা বলতে পারি না।
সেটাই তো দেখতেছি। বাংলা ভাষাটা কিভাবে শিখেছে? ও ওকে ঠিক আছে। আর এটা 5 বছর আল্লাহ থাকে দেয়, তো শুধু মাইন্ডে লয় হইলে আস্তে আস্তে শিখে দেয়। ইনশাআল্লাহ একদিন সুন্দর করে হইতাম। আর সুন্দর করতে হবে না, যথেষ্ট সুন্দর। থ্যাংক ইউ। আরো 5 বছর ধরে এখানে আসলে আছে। একটা অসাধারণ জিনিস, যেখানে যাইবে বিদেশিদের সেখানেই নিজের শিক্ষায় শিক্ষিত করে আসবে, ব্যাপারটা সুন্দর। ওনাদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করব না এবং কার মনে কষ্ট আছে এরকম কোনো কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ভাই, জয় বাংলার লোক যখন হঠাৎ করে স্রোতের জোয়ারে বিএনপি সমাবেশে স্রোতের জোয়ারে গন্তব্য পাল্টে গেল, অভ্যাস তো আর পাল্টায় না, সমস্যা নাই, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। মাহফিলে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। মূলত এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন আজহারী। মিজানুর রহমান আজহারী চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। তা প্রমাণ হয়ে গেল। কারো সাধ্য নাই সে সম্মান কিনে নেওয়ার। সত্যি ভাই, আল্লাহ যদি সম্মানিত করতে চায় তাহলে কারো সাধ্যই নাই সেই ব্যক্তিকে বেইজ্জতি করার। ঠিক আছে, গত ভিডিওতে আপনারা অনেকেই বলছেন মিজানুর রহমান আজহারী দেশে আসছে, তাকে নিয়ে আমি কোনো ভিডিও কেন শেয়ার করলাম না। আসলে ওই ভিডিওটা তার মাহফিলের আগে রেকর্ড করা ছিল, যার কারণে তেমন কিছুই দেখাতে পারিনি। আজকে এইটুকু দেখালাম, অন্যান্য ভিডিও আছে যেগুলো ভাইরাল, বাট ওগুলো সবাই দেখে ফেলছে, তাই শেয়ার আর করলাম না। নেক্সট টাইম লেট হবে না। ওকে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারাও পরিবার ছাড়তে পারছেন না, তাই তো এবার খালাতো বোনের বিয়ে খেতে গিয়ে পুলিশের হেফাজতে ছাত্রলীগ নেতা। নিজের খালার বাড়িতে খালাতো বোনের বিয়ে খেতে এসেই আটকা পড়েন ছাত্রলীগের এই নেতা। 5 আগস্টের পর থেকেই লিমন পলাতক ছিলেন বলে জানা যায়। পলাতক এই ছাত্রলীগ নেতা দাওয়াত খেতে খালার বাড়িতে প্রবেশ করার বিষয়টি আশেপাশের সাধারণ জনগণ জানতে পারলে সাথে সাথে ওই বাড়ি ঘেরাও করে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশকে লিমনের উপস্থিতির ব্যাপারে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে সাধারণ জনতার সহায়তায় ছাত্রলীগ নেতা লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। পয়সা গেছি মাইন্ড কার্ড চিপায়। আরে বেচারা, খালতো বোনের বিয়ে বলে কথা, নতুন বিয়াইনদের সাথে একটু মাস্তি করবে দেখে আত্মগোপন থেকে বাইরে আসছে, এইদিকে পুলিশ এসে কর দিয়ে দিল। সমস্যা নাই, এখন জেলে যে পুলিশ মামাদের সাথে মাস্তি করো। সম্মানিত ভাইরা আমার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে। এটা কোনো কথা? ছাত্রলীগ বলতে না বলতে ইজ্জত গেল। বেচারা ভাষণটাও শেষ করতে পারলো না। অবশ্য ছাত্রলীগ নামটা হচ্ছে একটা ভাইরাসের মতো, মুখে নিলে ইজ্জত যায়। ক্লাস 7-8 বাচ্চারা যা করে। আমি কি করলাম জীবনে দেখছেন? স্কুল লাইফে ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। কোন এক কবি বলছিল, স্কুল লাইফে যদি তোমার ভালোবাসা পূর্ণতা পায় তাহলে তোমাকে রাজমিস্ত্রি হেল্পার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সো বেস্ট অফ লাক নতুন ভবিষ্যতের জন্য। একটা না কতদিন গোসল না করে থাকা যাবে? গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবে? তিনি প্রশ্ন করছেন, হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। প্রশ্নকারী কে রে ভাই? পত্রিকা তো আমি শাহবাগীর গন্ধ পাইতেছি। একটা মানুষ নর্মালি 2-3 দিনের বেশি গোসল না করে থাকতে পারে না। আমি শিওর ওই শাহবাগী টিমের অন্তর্ভুক্ত। সব থেকে শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। বাইরেটা TB2 18,000 ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে। এই TB2 ড্রোনে রয়েছে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা। এই নিউজগুলো সত্যিই সুন্দর। বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। বাংলাদেশ এখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখন আমি শুধু অপেক্ষা আছি ভারতের নিউজ চ্যানেলের, তারা কখন এটা নিয়ে নিউজ করবে। শিরোনাম হবে, বাংলাদেশ অত্যাধুনিক ড্রোন কিনলো ভারতের সাথে যুদ্ধ করার জন্য।
সিনেমার মধ্যে শুধু আপনারা সিনেমার মধ্যে আপনাদের বীরত্বের গল্প নাই, আপনারা চায়না সীমান্তে বিলাই, পাকিস্তান সীমান্তে বিলাই, এখন বাংলাদেশ সীমান্তেও আপনারা বিলাই হবেন আস্তে আস্তে। কি অপেক্ষা করেন? হ্যাঁ, আমাদের প্রতিবেশীদের বীরত্ব হচ্ছে শুধুমাত্র সিনেমায়, বাস্তবে করছেও না। চায়না সীমান্ত থেকে মারি খেয়ে এসে একটা সিনেমা করে, আবার পাকিস্তানে গিয়ে মারি খেয়ে আরেকটা সিনেমা করে, মাঝখান থেকে নিজেদের আগ্নেয়াস্ত্র দিয়ে মশা মারে। এপ্রিলে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেখা যাবে শীর্ষ ধনী বিনিয়োগকারীদের। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্স এর ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ও বিজনেস টাইকুনরা। সব বড় বড় বিজনেসম্যান আসবে। থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ ঠিকই থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আর দাদাবুরা চেয়ে চেয়ে দেখবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো বিশ্ববিখ্যাত মানুষ থাকতে বাংলাদেশের আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের ঋণ প্রবাসী বাঙালি। 28 দিনে রেমিটেন্স এলো $242 কোটি। প্রবাসী বাঙালি, বাংলাদেশে থাকা জনতা, এগুলো দেখলে সত্যিই ভালো লাগে, মন থেকে ভালোবাসা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে। তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে। যেখানে দেশের বেশিরভাগ শিল্পপতিরাই 2 টাকা ইনকাম করলে 5 টাকায় পাচার করে বিদেশে, সেখানে চোখ বন্ধ করে বলা যায় প্রবাসী ভাইয়েরাই হচ্ছে দেশের শ্রেষ্ঠ সম্পদ। টমেটো কেজি কত? 40। আর লাউ পিস কত করে? 30 টাকা। ফুলকপি 20 টাকা পিস। আর এই যে তোমার বেগুন 20। আর এই যে এইটা মিষ্টি কুমড়া 25 টাকা পার পিস। আর শসা কত করে? 35। আর ওইটা কি পেঁয়াজের ফুল, ও কত করে? আচ্ছা ঠিক আছে। তার মানে সবজির দাম এখন সব কম নাকি? অনেক কম না? সবজির দাম কম দিদি, সবজির দাম কম। হ্যাঁ ঠিক আছে। বুঝলেন কিছু? এটাই হচ্ছে নতুন বাংলাদেশের সৌন্দর্য। আস্তে আস্তে সবকিছুই পরিবর্তন হচ্ছে, একসাথে কোনো কিছুই হবে না, বাট হ্যাঁ আস্তে আস্তে আমাদের দেশ অনেক পরিবর্তন হচ্ছে। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের মজার সব ফানি ক্লিপগুলো দেখলাম। এখানে দেশের চলমান মজার সব ঘটনাগুলো দেখলাম। তো এইসব দেখে অনেক ভালোই লাগলো। আপনাদেরকে এই ভিডিওগুলি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।